আজকাল আপনার ডিরেক্ট সেলিং কোম্পানিতে প্রায় 100% মানুষ আসলে সেখান থেকে প্রায় আপনার 90% মানুষ ঝরে যায়। ঝরে যাওয়ার কারণ হচ্ছে সে শিখতে চায় না। সে শিখতে চায় না, তাই সে ঝরে যায়। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হাউ টু ইমপ্রেস এ পারসন টু ইউর বিজনেস। মানে কিভাবে একজন ব্যক্তিকে আপনার এই ব্যবসার প্রতি আপনি আকৃষ্ট করবেন, এই বিষয়টা। জি, কাদের স্যার ক্লাসে আছে নাকি নাই? জি আছি। আচ্ছা, ঠিক আছে। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, হাউ টু ইমপ্রেস এ পারসন টু কাম ইউর বিজনেস। আপনার ব্যবসায় একজন ব্যক্তিকে আপনি কিভাবে আকৃষ্ট করবেন, তাকে এখানে নিয়ে আসবেন, এই বিষয়টার জন্য। দেখুন, আপনার যদি কোয়ালিটি থাকে, আপনার যদি সেই যোগ্যতা থাকে, আপনি পারবেন সেটা। কিন্তু যোগ্যতাটা কিভাবে আসে? আমি কি শিখে এসেছি সব? আপনি সব শিখে এসেছেন? কেউ সবকিছু শিখে আসেনি। অবশ্যই সবাই এখানে এসে শিখেছে, তারপর তার যোগ্যতা। এখন আপনি কেন পারলেন না আপনার যোগ্যতাকে, আপনার স্কিলটাকে বাড়াতে? সেটা হচ্ছে আপনার ব্যর্থতা, আর কিছুই না। তো একজন মানুষকে আমার স্কিলটা দেখা যাচ্ছে? জি জি, একটু দেখা যাচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ। তো একজন মানুষকে আপনার এই বিজনেসে আপনি কিভাবে কনভিন্স করবেন, কিভাবে ইমপ্রেস করবেন, সমস্ত কিছু আপনার কাছে, এবং সমস্ত কিছু ডিপেন্ড করে একটা জিনিসের উপর, সেটা হচ্ছে হিউম্যান সাইকোলজি। হোয়েন টেক ডিসিশন, আর হচ্ছে হাউ টেক ডিসিশন। মানে কখন সিদ্ধান্তটা নিতে হবে, এবং হাউ টেক ডিসিশন, কিভাবে সিদ্ধান্তটা নিতে হবে। দেখুন, আমরা বেশিরভাগ মানুষ ফেল করি কেন, সেই বিষয়টা যদি আমি বলতে যাই, সবার একই রকম, সবার প্ল্যানিং প্রসেস একই রকম, কোনো আপডেটেড নেই, কোনো ভিন্নতা নেই। তো ভিন্নতাটা না থাকার কারণে যেটা আপনি করতেছেন, এটা অলরেডি 20-30 বছর ধরে চলে আসতেছে। দেখুন, আমরা কি করি, একজন মানুষের সাথে কথা বললে প্রথম বলি, এটা কোম্পানি, দিস প্রোডাক্ট, ইটস দ্য প্ল্যান। এই হচ্ছে কোম্পানি, এইটা হচ্ছে প্রোডাক্ট, এইটা হচ্ছে প্ল্যান। নেভার ডু দা সেম মিস্টেক। একই ভাবে করে যাচ্ছেন, একই ভাবে করে যাচ্ছেন, যার কারণে আপনি ফেল করতেছেন। সব সময় চেষ্টা করবেন কিভাবে আপনি একভাবে এক সপ্তাহ কাজ করেন। আমি সব সময় বলি যে একভাবে এক সপ্তাহ কাজ করেন, ওটাকে নোট ডাউন করেন। এখন যদি আপনার মনে হয় যে না, আমার বিজনেস না, খাতায় নোট ডাউন করার মতো এত ইম্পর্টেন্ট না, তাহলে ভাই আর আপনার বিজনেস করার প্রয়োজন নেই। আপনার যদি মনে হয় যে না, এটা এত ইম্পর্টেন্ট না, এটা আমি খাতায় কেন, মোবাইল দিয়ে মন চাইলে করলাম, না হলে নাই, তাহলে তো আর দরকার নেই। অবশ্যই আপনাকে নোট ডাউন করতে হবে যে এক সপ্তাহ যে আমি এইভাবে কাজ করলাম, এক সপ্তাহ কাজ, এক সপ্তাহ কাজ করার পর আমার কি বেনিফিট আসছে, এবং কি ভুলগুলো হয়েছে, কি কারণে আমি সফল হতে পারিনি, এটা আপনাকে দেখতে হবে। যার কারণে এই যে বলা হয়েছে নেভার ডু দা সেম মিস্টেক, সব সময় একই ভুল করা যাবে না। 90% মানুষ ফেল হয় এই কারণে। তো আসুন দেখি, তো স্টেপ বাই স্টেপ কেন একজন ব্যক্তি নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন করবে, এই বিষয়টা দেখব। দেখুন, সব ক্ষেত্রে কি বলা হয় জানেন, এইখানে আপনি কোনো ডিস্ট্রিবিউটর নন, ঠিক আছে, এবং আপনি কোনো সেলসম্যান নয়, ঠিক আছে। সব সময় নিজেকে পরিচয় দিবেন, আই এম একজন বিজনেস কনসালটেন্ট, আমি বিজনেস কনসালটেন্ট। সব সময় টিপিক্যাল ডিস্ট্রিবিউটরদের মতো আপনি এখানে কাজ করতে পারবেন না, কারণ একজন ব্যক্তির কখনো ডিস্ট্রিবিউটরের প্রয়োজন হয় না। ডাজন্ট নিড টু বি এ ডিস্ট্রিবিউটর। ডিস্ট্রিবিউটর হচ্ছে কোম্পানির প্রোডাক্ট নিয়ে জায়গায় জায়গায় নিয়ে সেল করা, ঠিক আছে। সবসময় মনে রাখতে হবে
যে ইউ আর নট এ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটর, ইউ আর এ বিজনেস কনসালটেন্ট। বিজনেস কনসালটেন্ট মানে হচ্ছে যে বিজনেসটা করতেছেন এই বিজনেসটাতে অন্য একজন ব্যক্তিকে নিয়ে এসে তার একটা ভালো একটা বিজনেস পজিশন তৈরি করে দেওয়া, তার ভালো একটা বিজনেস তৈরি করে দেওয়া। বেশিরভাগ ক্ষেত্রে আমরা বলি কি, যে যে কথাগুলো মানুষকে বলে থাকি, আই এম এ ইন্ডিপেন্ডেন্ট ডিস্ট্রিবিউটার, তারপর হচ্ছে আই এম এ অ্যাসোসিয়েট উইথ এ কোম্পানি, ইটস কোম্পানি নাম্বার ওয়ান কোম্পানি। এগুলো আমরা বলে থাকি, এই কোম্পানি 1 নাম্বার পজিশনে আছে, এই কোম্পানি এইটা, এই কোম্পানি ওইটা, এই কোম্পানিতে এইটা হইতাছে, এই কোম্পানিতে ওইটা হইতাছে। তো যার কারণে আমরা এখান থেকে সফল হতে পারি না, কারণ একজন সাধারণ ব্যক্তি কখনোই এসে দেখবে না আপনি লক্ষ লক্ষ টাকা যে আপনি এখানে ইনকাম করতেছেন, লক্ষ লক্ষ টাকা এখানে আপনি ইনকাম করতেছেন, এখান থেকে উঠাইতেছেন, এগুলো দেখবে না। সে দেখবে হচ্ছে তার সমস্যা সমাধান হচ্ছে কিনা, তার সমস্যাটা সমাধান হচ্ছে কিনা। দেখুন, মেনি পিপল ডোন্ট নো হু ইজ হি অ্যান্ড হোয়াট হি ডাস। অনেক মানুষ জানে না তার ভিতরে কি ট্যালেন্ট আছে এবং সে কি করতে পারে। দেখুন, বর্তমানে মানুষ অবশ্যই সেটাকে মূল্যায়ন করে যেটাকে আপনি তাদের কাছে ঠিকমতো ব্যাখ্যা করতে পারেন। আমাদের সমস্যা হচ্ছে আমরা ব্যাখ্যা করতে পারি না জিনিসটা কি, আমরা ব্যাখ্যা করতে পারি না। আচ্ছা, এখন আপনি একটা জিনিস হচ্ছে আমাদের সমস্যা, সেটা হচ্ছে একজন ব্যক্তির সাথে আমরা কথা বলবো সেই কনফিডেন্সটা আমার নেই। সেটা কেন নেই? সেটা না থাকার কারণ হচ্ছে কোম্পানি নলেজ আমার কাছে 100% নেই। একটা কোম্পানিকে নিয়ে যখন একজন ব্যক্তির সাথে কথা বলতে যাবেন, আপনার 3টা জিনিস লাগবে। 1, কোম্পানির ওপর বিশ্বাস। 2 নাম্বার হচ্ছে কোম্পানির যে প্রোডাক্ট রয়েছে, কোম্পানি প্রোডাক্টের ওপর বিশ্বাস। 3 নাম্বারে যে বিশ্বাসটা, যে জিনিসটা থাকতে হবে সেটা হচ্ছে কোম্পানির প্রতি আপনার একটা ভালোবাসা থাকতে হবে। আপনাকে মনে করতে হবে, হ্যাঁ এটা আমার কোম্পানি, আমি এই কোম্পানি সম্পর্কে সবকিছু জানি। এত ভালো একটা পজিশন নিয়ে কোম্পানি নিয়ে আপনি যদি কথা না বলতে পারেন, আপনি আর কি নিয়ে কথা বলতে পারবেন? 17 থেকে 18 মাস কার্যক্রম করে কোম্পানি এখন 1 নাম্বারে চলে আসছে, যেখানে ডিএক্সএল এর মতো কোম্পানি 107-8-এ পড়ে রয়েছে। এই কোম্পানি নিয়ে আপনি কথা না বলতে পারলে কি নিয়ে কথা বলতে পারবেন? এখন আসি, যখন একজন মানুষের কাছে যাচ্ছেন, তার কথা শোনার চেষ্টা করেন, সে কি বলতে চায়। সমস্যা শোনার পর তখন তাকে সমাধান দিন। এখন আপনি সমস্যাই শুনতেছেন নাকি চলে যাচ্ছেন সমাধান দিতে, সে আপনার কাছে। দেখুন, ইন্টেলিজেন্ট পিপল টক লেস, লিসেন মোর। শোনে বেশি, বলে কম। তার সাথে কথা বলুন আগে, তার সাথে কথা বলে তাকে একটু কমফোর্টেবল করুন। তারপর যে জিনিসটা বলতে হবে, লেটস মুভ ফরওয়ার্ড টু দা কনভারসেশন। তার সাথে আগামী কথায় এগিয়ে যান। সেটা কিভাবে? দেখুন, তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, সে যে কোনো সেক্টরে কাজ করতে পারে, তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন আপনি কি করতেছেন বা আপনি এখন প্রফেশনালি কি করেন। সে বলতে পারে স্টাডি করতেছি, বিজনেস, জব, অথবা আমি বেকার। তো সে যেটাই করুক না কেন, আপনি সবগুলোর সাথেই তার সাথে ওকে করতে হবে। ইটস ইটস ওকে। যখন আপনি বলবেন তার সাথে, তার একটা কথার সাথে, তার সাথে যখন আপনি একটা মিনিমাম তার সাথে একটা কমেন্ট করবেন যে হ্যাঁ সমস্যা নেই, একটা সময় মানুষ এরকম থাকে, কিন্তু একটা সময় আসার পর তার কর্মক্ষেত্রে যেতে হয় এবং তাকে কাজ করতে হয়। এই জিনিসটা যখন তাকে করবেন, তাকে সে একটু কমফোর্টেবল হয়ে গেল। এখন যদি তাকে আপনি জিজ্ঞেস করেন যে পৃথিবীর প্রত্যেকটা মানুষের কি প্রয়োজন রয়েছে, এখন যদি তাকে জিজ্ঞেস করেন যে এখন আপনার লাইফে কি প্রয়োজন রয়েছে, তো সে বলবে হ্যাঁ এখন আমার টাকার প্রয়োজন রয়েছে। কেননা পৃথিবীর নিয়মই এটা, প্রত্যেকটা ব্যক্তির টাকার প্রয়োজন রয়েছে, প্রত্যেকটা ব্যক্তির। এভরিবডি ওয়ান্টস টু আর্ন মানি। এখন যদি তাকে আপনি জিজ্ঞেস করেন যে আপনি কি আপনার স্টাডির পাশাপাশি, বিজনেসের পাশাপাশি, জবের পাশাপাশি, অথবা যেহেতু আপনি বেকার আছেন, আপনি চাইলেই আপনার এই সময়টা থেকে কিছু সময় ব্যয় করে ভালো একটা টাকা ইনকাম করতে পারেন।
এভরিওয়ান ওয়ান্টস টু আর্ন মানি, সবাই চায়, প্রাইমারি মোটিভেশনাল ফ্যাক্টরি এটা যে টাকা ইনকাম করতে হবে। তো যখন আপনি এটা বলবেন তখন সে বলবে ইয়েস, তখন তাকে আপনি জিজ্ঞেস করতে পারেন, এখান থেকে আপনি তার সাথে টপিকটা চেঞ্জ করেন যে আপনি আপনার লাইফে কি অ্যাচিভ করতে চান। এখানে কি লেখছে, হাউ মাচ মানি ক্যান ইউ মেক ফর লাইফ হ্যাপিলি উইথ এ লাইফস্টাইল, কত পরিমাণ টাকা হলে তুমি একটা ভালো জীবন উপভোগ করতে পারবে এবং লাইফস্টাইল সহকারে। তো বেশিরভাগ ক্ষেত্রে মানুষ আহ, বলবে যে ভালো একটা অ্যামাউন্ট, মনে কর কেউ বলবে ৮০,০০০, কেউ বলবে ৭০,০০০, কেউ বলবে ৬০,০০০, কিন্তু বর্তমান স্যালারি অনুযায়ী প্রত্যেকটা মানুষ, হ্যাঁ যেহেতু সে এখন যদি সে বলে যে না আমি একজন স্টুডেন্ট, স্টাডির পাশাপাশি যদি করি তাহলে, বা স্টাডি শেষ করার পর আমি যদি একটা জব নেই, আমি সেখান থেকে ২০,০০০ থেকে ২৫,০০০ টাকা মান্থলি স্যালারি পাবো। এটাও বেশি, বাংলাদেশের ক্ষেত্রে এটাও বেশি, এটাও টাফ। গ্রাজুয়েশন শেষ করে একটা ছেলের বা একটা মেয়ের চাকরিতে ড্রিম স্যালারি থাকে ২০,০০০ টাকা। তো সে বলবে ২০-২৫,০০০ টাকা আমি স্যালারি পাবো, কিন্তু এই স্যালারি এখন যদি তাকে আপনি জিজ্ঞেস করেন কত টাকা হলে আপনি আপনার ওই লাইফস্টাইলটা মেনটেন করতে পারবেন এবং একটা ভালো জীবনযাপন করতে পারবেন, সে বলবে ১,০০,০০০ টাকা। সে সব মানুষই যত টাকা ইনকাম করে তার ৩ গুণ ৪ গুণ বেশি বলবে। এখন তাকে বলতে পারেন যে এই ইনকামটা, এখন এই যে দেখুন তার সাথে কনভারসেশনটা আরো ফরওয়ার্ড করুন। এখন তাকে বলুন যে আমি আপনাকে ওই রাস্তা দেখিয়ে দিতে পারি যেখান থেকে আপনি ইনকাম করতে। দেখুন একটা জিনিস কি, আপনি তার মাধ্যমে এসেছেন, সে আপনার পরে এসেছে, এর মানে তাই না যে সে আপনার থেকে কম টাকা ইনকাম করবে। সে এখানে এসে আপনাকে ছেড়ে চলে যেতে পারে, আপনার মানে আপনার উপরে উঠে যেতে পারে। এমন দেখা যায় মানে সে এখনো ব্রোঞ্জ র্যাঙ্কে পড়ে আছে, নিচের মেম্বার সিলভার, ডায়মন্ড, প্লাটিনাম হয়ে গেছে, কেননা সে আপনার থেকেও বেশি সিরিয়াসলি বিজনেসটাকে নিয়েছে। তো অনেকে বলে যে ভাই আমি আমার টিমে ৬ জন মেম্বার আসছে, একজনও কাজ করে না, সবাই ম্যাট্রিক্সের আশায় বসে আছে, মান্থলি ম্যাট্রিক্স দিয়ে দেয়, ম্যাট্রিক্সের আশায় বসে থাকে, কেউ কাজ করে না। এখন দেখুন এই ৬ জন ব্যক্তি আসছে, এই ৬ জন ব্যক্তির উপরে কি ডিপেন্ড করে আপনি বিজনেসে এসেছিলেন? না, আপনি এসেছিলেন যে না আমার কিছু করতে হবে, আমি করব। এখন এই ৬ জন ব্যক্তি আসছে, এমন হতে পারে ৭ নাম্বার ব্যক্তিটা এবং ৮ নাম্বার ব্যক্তিটা আপনার মতো হয়ে যাবে, সে বলবে যে না আমার কিছু করতে হবে, আমি কেন ওইটার উপর ডিপেন্ড করব। তো এই জন্য সবসময় চলতে হবে। যেই পানিটা, একটা পুকুরের পানি, যে পানিটা স্রোত নেই, যে পানিটা এক জায়গাতেই থাকে থেমে যায়, কয়েকদিন পরে ওই পানিটা নষ্ট হয়ে যায়। কিন্তু যে পানিটার স্রোত রয়েছে সব সময় চলতেই থাকে, ওই পানিটা কোনোদিন নষ্ট হয় না। তারপর যে বিষয়টা আপনি তার সাথে বলতে পারবেন, ইউ ক্যান আর্ন ১,০০,০০০ বাট ইউ উইল গেট এ জব অফ ২৫,০০০। সো হোয়াট আর দ্য অপশন ফর ইউ দ্যাট ইউ ক্যান আর্ন ১,০০,০০০। আপনি জব করে ২৫,০০০ টাকা পাচ্ছেন, তাহলে কি এমন মাধ্যম আছে যেটা দিয়ে আপনি ১,০০,০০০ টাকা ইনকাম করতে পারবেন? তখন সে বলবে নো, দেয়ার ইজ নো অপশন, এখানে কোনো অপশন নেই। ইফ ইট কুড বি এ মেবি 100,০০,০০০ বাট নট শিওর, হতে পারে আমি যেখানে আছি কাজ করে হতে পারে আমার ১,০০,০০০ টাকা একটা সময় স্যালারি হবে, কিন্তু এটার কোনো শিওরিটি নেই। এইটাই হচ্ছে, এখানে হচ্ছে আপনার, এখন হচ্ছে আপনার কাজ, এখন হচ্ছে আপনার কাজ তাকে ওই ২৫,০০০ টাকা থেকে ডাবল এদিকে নিয়ে আসার। কথা বলতে হবে দক্ষতার সাথে, পয়েন্টের সাথে। কেউ আপনাকে জিজ্ঞেস করলো, আপনি বারবার আমি বলি আপনাদের এক একজনের এক এক মত থাকে এই কাজ নিয়ে। লিপগুড়ে কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে ভাই এখানে কাজটা কি, আপনি বলতেই পারেন না। আপনি এখানে যারা মানে একটু ভালো দিকে বলতে চায় তারাও মানে ঘাবড়ায় যায় যে কি বলবো। আমি বলছি সকলের উত্তরটা যেন এক থাকে।
অ্যাফিলিয়েট অ্যান্ড প্রোডাক্ট মার্কেটিং, সহজ উত্তর। এটা হচ্ছে এক। দ্বিতীয়টা দিতে পারেন। এখানে জয়েনিং এবং রেফারেল জিনিসটা অ্যাভয়েড করবেন সবাই, কারণ এগুলা বাংলাদেশে মনে করেন একটা ভালো মাত্রায় নেগেটিভ ভিউ নিয়ে আসছে। জয়েনিং, রেফারেল এগুলা ভালো মাত্রায় একটা নেগেটিভ ভিউ নিয়ে এসেছে। দেখেন এই ক্ষেত্রে আপনি এটা ইউজ করতে পারেন। এখানে কাজ হচ্ছে দুইটা, ওয়েবসাইট সেলিং আর হচ্ছে প্রোডাক্ট সেলিং। তার মানে এই নয় যে আমি একজন সেলসম্যান, কোম্পানি আমাকে ডিস্ট্রিবিউটরের দায়িত্ব দিচ্ছে না, সেলসম্যানের দায়িত্ব দিচ্ছে না, এই বিজনেসটা আমার। তো যখন সে বলবে যে না 1 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব না, বাট শিওর না, হতেও পারে কিন্তু শিওর না, তখন তার সাথে আপনার বিজনেস প্ল্যান নিয়ে আসুন। যে আমিও 20-25 হাজার টাকার চাকরি করতাম, কিন্তু পাশাপাশি এখানে এখন আমি চলে এসেছি, আমার এখান থেকে স্যালারি ডাবল, 2 গুণ অথবা 3 গুণ টাকা এখান থেকে আসতেছে। এখন আপনিরা বলেন যে ভাই, মানুষ ক্লাসেও আসতে চায় না, এত বড় ভিডিও দেখতে চায় না, তাদের কাছে সময় নেই। তো আমি আপনাদেরকে বলি যে তাদের কাছে সময় নেই, সেই বিজনেসটাতে এসে সময় দিবে, ওই গ্যারান্টিটা কি পাচ্ছেন? অধিকাংশ মানুষ অধিকাংশ মানুষ আপনার কাজ খুঁজতেছে, ভালো জায়গা খুঁজতেছে, কিন্তু পাচ্ছে না। কিন্তু আপনি যাদেরকে বলতেছেন তাদের প্রয়োজনই নেই, শেষ। তাদের সাথে ওইখানেই কনভারসেশন অফ করে রাখেন। যেইটুক সময় দিবেন ওইখানে, ওইটা হচ্ছে আপনার ব্যয় হইতেছে, ভ্যালু ছাড়া। আর ওখানে কোনো মূল্য নেই। সময়টাকে মূল্যায়ন করার চেষ্টা করুন, আর মানুষের সাথে কথা বলুন। ডিরেক্ট সেলিং সেক্টরের কাজই হচ্ছে কথা বলা, কাজই হচ্ছে আপনার কথা বলার ধরন। আপনার কথায় বিশ্বাস করবে মানুষ, কোম্পানি কি হ্যান ত্যান এগুলা বিশ্বাস করবে না। আজকে একজনের সাথে কথা বলছি, তো তার সাথে টিএলসি নিয়ে কথা বলছি, ঠিক আছে? টিএলসি নিয়ে কথা যখন বলছি, সে লিপগুডে আছে আমার সাথে, কিন্তু লিপগুডে সময় দিয়ে কাজ করতে পারতেছে না। তো তাকে যখন টিএলসির কথা বলেছি, সে আমাকে বলতেছে যে ভাইয়া, আহ, তো এই কোম্পানি যে কয়েকদিন, কিছুদিন, 2-3 মাস আপনার ইনকাম দিবে, তারপর তো আর ইনকাম দিবে না। এই যে দেখুন তার সাথে যে কথা বলছি, দেখাই যে 2-3 মাস ইনকাম দিবে, তারপর তো আর ইনকাম দিবে না, তারপর আমি কি করব? এই যে দেখুন, এই যে টিএলসি নিয়ে কথা বলছি, তাকে জানাইছি যে জাস্ট এটা নতুন প্রজেক্ট। তো সে মেসেজ দিচ্ছে যে ভাইয়া 2-3 মাস তো টাকা দিবে, পরে যদি না দেয়, পরে আমি কি করব? তখন তাকে আমি বললাম যে আমরা করতেছি, আমাকে কি আপনি বিশ্বাস করেন না? বা আমি কি কোনো প্রজেক্টে যাব যে প্রজেক্টে যে প্রজেক্ট স্ক্যাম করবে কয়েকদিন পরে, ওরকম প্রজেক্টে তো আমি যাব না। তো ওনাকে যখন এই বিষয়টা বললাম, তো উনি বলতেছে যে ভাইয়া ঠিক আছে। পরে মেসেঞ্জারে কলে কথা বললো। এখন ওনার সাথে টিএলসি নিয়ে প্রায় আমার ক্লোজিং হয়ে গেছে। উনি স্যালারি পাইলে $100 অথবা $250 একটা প্যাকেজ দিবে। দেখুন কেন আসতেছে, বিকজ আমাকে বিশ্বাস করে। এখন কিছু পাবলিক আছে, আপনি জয়েন হইছেন, এখন আপনারা বলতেছে যে ভাই আমি জয়েন তো হমু, কিন্তু পোস্ট টোস্ট করতে পারবো না, মার্কেটিং করতে পারবো না, কাজ করবো শুধু আপনি আর আমি জানবো। ওই ব্যক্তিরা আপনি হাত জোর করে নাক বলেন যে না ভাই আপনারা আসার প্রয়োজন নেই, কেননা 2 দিন থাকবে, থাকার পর চলে গিয়ে আপনার বদনাম করবে যে আমি ওখানে গেছি, আমার টাকাটা মেরে দিস। এখানে কাজ হচ্ছে, এখানে আপনার দোকান হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট গুলা, এবং হচ্ছে আপনার আহ, লাভ হচ্ছে বা বিক্রির প্রোডাক্ট হচ্ছে আপনার কথা বলা। আপনার কথার উপর বিক্রি হবে। আপনি কথা বলতে পারবেন না, আপনার বিক্রি হবে না। জি। তো কারো কোনো কোশ্চেন আছে আজকে? জি, কারো কোনো কোশ্চেন আছে? যে কোনো বিষয়ে কারো যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন।